বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কি তারেক রহমান? কিন্তু এখনই প্রধানমন্ত্রী হতে পারছেন না তিনি। প্রধানমন্ত্রী হতে হলে পেরোতে হবে আইনি বাধা। বিএনপির প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে তারেক রহমানকে এগিয়ে রাখা হলেও বিগত আওয়ামী লীগ সরকারের দায়ের করা মামলাগুলোর কারণে তিনি এখনই প্রধানমন্ত্রীর আসনে বসতে পারছেন না। প্রধানমন্ত্রী হতে হলে তাকে আগে আইনি বাধাগুলো অতিক্রম করতে হবে। 15 বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে প্রবাসী জীবনযাপন করছেন তারেক রহমান। 2007 সালের তত্ত্বাবধায়ক ও আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে প্রায় অর্ধশত মামলা। এর মধ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সহ 6টি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শেখ হাসিনার পতনের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক জিয়ার দেশে ফেরার আলোচনা আবারও শুরু হয়েছে। বিএনপির তৃণমূল থেকে দাবি করা হচ্ছে যে তিনিই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে প্রশ্ন হলো, আইনি বাধাগুলো পেরিয়ে তিনি পারবেন তো নির্বাচনে অংশগ্রহণ করতে? বাংলাদেশের সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি যার সাজা 2 বছরের বেশি, সে মুক্তির পর 5 বছর নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারেক রহমান এখনও সাজাপ্রাপ্ত থাকায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচনে অংশগ্রহণ করতে 3টি পথের একটি পথে হাঁটতে হবে তারেক রহমানকে। নির্বাচনে অংশ নেওয়ার প্রথম পথ হতে পারে উচ্চ আদালতে আপিল। তারেক রহমান যদি দেশে ফিরে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে তার সাজা বাতিল করতে পারেন, তবে তার নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে যাবে। কিন্তু আপিলের চূড়ান্ত রায় আসতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। এরপরে তারেক রহমানের জন্য যে পথটি খোলা আছে সেটি হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কারো সাজা মওকুফ করতে পারেন। যদি ভবিষ্যতে রাষ্ট্রপতির কাছ থেকে এমন ক্ষমা পান, তবে তারেক রহমানের জন্য আইনি বাধা কেটে যেতে পারে। তবে রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপটে এটি একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচনে অংশ নেওয়ার জন্য তারেক রহমানের কাছে সর্বশেষ যে পথটি খোলা আছে সেটি হচ্ছে রাজনৈতিক সমঝোতা। রাজনীতিতে সমঝোতা সবকিছু বদলে দিতে পারে। যদি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তারেক রহমানের সাজা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়, তাহলে তার জন্য আইনি বাধা সহজ হতে পারে। আপিল প্রক্রিয়া থেকে শুরু করে রাষ্ট্রপতির ক্ষমা বা কোনো রাজনৈতিক সমঝোতা পর্যন্ত সবকিছু নির্ভর করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিচার বিভাগের কার্যক্রমের ওপর। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তার দেশে ফেরার অপেক্ষায় থাকলেও তার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আইনি প্রক্রিয়ার জটিলতা পেরোতে হবে। আপাতত তারেক রহমানের ভবিষ্যৎ নির্ভর করছে আপিল প্রক্রিয়া, রাষ্ট্রপতির ক্ষমা বা কোনো রাজনৈতিক সমঝোতার ওপর। যদি এসব প্রক্রিয়া সফল হয়, তবেই তিনি আগামীর রাষ্ট্রনেতা হিসেবে তার অবস্থান দৃঢ় করতে পারবেন।